ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই বাংলাদেশের রাজনীতিতে বইছে পরিবর্তনের হাওয়া। একদিকে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় খুলে দলীয় কার্যক্রম শুরুর চেষ্টার খবর পাওয়া যাচ্ছে, অন্যদিকে খুলনাসহ বেশ কিছু জায়গায় সেই কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে সব ছাপিয়ে আলোচনায় উঠে এসেছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এক অনন্য সৌজন্যবোধ। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়ে তাকে বুকে টেনে নিয়েছেন তিনি। পাশাপাশি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানিয়েছেন, নতুন সরকার শপথ নিলেই সেনাবাহিনী ফিরে যাবে ব্যারাকে। নির্বাচন পরবর্তী পরিস্থিতি দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা কার্যালয় খোলার চেষ্টা করেছেন। খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের কার্যালয়ে নেতাকর্মীরা প্রবেশ করে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবিতে মাল্যদান এবং দলীয় পতাকা উত্তোলন করেন। তবে এই ঘটনার প্রতিবাদে রোববার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতাদের নেতৃত্বে ওই কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো হয়। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এই ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করেছে। একইভাবে ঠাকুরগাঁর পীরগঞ্জে দীর্ঘ বিরতির পর আওয়ামী লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন ও দলীয় কার্যক্রম শুরুর খবরও পাওয়া গেছে। তৃণমূল নেতাদের দাবি, এটি ঐক্যবদ্ধ হওয়ার একটি প্রতীক। এদিকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন সৌজন্যতার দৃষ্টান্ত স্থাপন করেছেন তারেক রহমান। রোববার রাতে তিনি রাজধানীর বেইলি রোডে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যান। সেখানে তিনি নাহিদ ইসলাম এবং শারজিস আলমকে পরম মমতায় বুকে টেনে নেন। এনসিপি নেতাদের সাথে নির্বাচনের ফলাফল, দেশের বর্তমান সংস্কার এবং বিচার প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন তিনি। এই সাক্ষাতে তার সাথে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং নজরুল ইসলাম খান। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তারেক রহমানের এই সৌজন্যবোধ বাংলাদেশের চিরাচরিত সংঘাতময় রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের এক বড় আভাস। অন্যদিকে সেনাবাহিনীর সব পদমর্যাদার সদস্যদের উদ্দেশ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানিয়েছেন যে, নতুন নির্বাচিত সরকার শপথ নিলেই সেনাবাহিনী স্বাভাবিক নিয়মে ব্যারাকে ফিরে যাবে। তবে পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতির পূর্ণ নিয়ন্ত্রণ না নেওয়া পর্যন্ত সহায়তামূলক ভূমিকায় একটি অংশ মাঠে থাকবে। নির্বাচনের সময় সেনাবাহিনীর পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন তিনি। অন্যদিকে পুলিশ মহাপরিদর্শক আইজিপি বাহরুল আলমের পদত্যাগ নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জনটি তিনি নিজেই নাকচ করে দিয়েছেন। আইজিপি জানিয়েছেন, তিনি পদত্যাগ করেননি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও তার পদত্যাগপত্র গ্রহণের কোনো তথ্য পাওয়া যায়নি। সবশেষে ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছে এক বড় রেকর্ড। স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়ে রুমিন ফারহানা জেলার ইতিহাসে প্রথম সরাসরি নির্বাচিত নারী সংসদ সদস্য হওয়ায় গৌরব অর্জন করেছেন। তার এই বিজয় ব্রাহ্মণবাড়িয়ার রাজনীতিতে নারী নেতৃত্বের উত্থান হিসেবে দেখা হচ্ছে। নির্বাচনের পর বদলে যাওয়া বাংলাদেশের এই প্রতিটি মোড় আগামীর সুস্থ রাজনীতির ইঙ্গিত দেয় কিনা তা সময় বলে দেবে।